নমস্কার বন্ধুরা, এই বাংলা রান্নার আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, অপারেশন সিন্দুরে ভারতের কাছে জোরদার মার খেয়ে পাকিস্তান সবসময় ভয়ে ভয়ে থাকে যে ভারত আবার অপারেশন সিন্দুর 2 শুরু না করে দেয়। তার মধ্যে ভারত সার ক্রিক নামক পাকিস্তান বর্ডারের কাছে একটি জায়গাতে ভারী মাত্রায় সেনাবাহিনী অস্ত্রশস্ত্র গোলাবারুদ মোতায়েন করা শুরু করে দিয়েছে। আর পাকিস্তান ভয় পেয়ে তাদের এয়ার স্পেসের একটি বিরাট অংশ রেস্ট্রিক্ট করে দিয়েছে। এ বিষয়ে আপনারা একটি নিউজ পেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটিতে বলা হচ্ছে সার ক্রিক জায়গাটির কাছে ভারতীয় বায়ুসেনা, নৌসেনা, স্থলসেনা একটি বিরাট বড় মিলিটারি এক্সারসাইজ শুরু করছে, যা পাকিস্তানের মনে ভয় ধরিয়ে দিয়েছে। আর পাকিস্তানের হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর পাকিস্তান তাদের বর্ডার এলাকার কাছে সার ক্রিকের কাছে কিছুটা দূরে সমানে মিলিটারি বিল্ড আপ করে চলেছে। আর এক্ষেত্রে পাকিস্তানের উদ্দেশ্য একেবারে ভালো নয়। তাদের একটাই উদ্দেশ্য মিলিটারি বিল্ড আপ করে ভারতের বিরুদ্ধে কিছু না কিছু মিলিটারি অ্যাকশন নেওয়া। আর তাতে ভারতও যথেষ্ট সতর্ক। আর এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার একটি ভাষণে এটি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান তাদের বর্ডার এলাকাতে সার ক্রিকের কাছে মিলিটারি বিল্ড আপ করে যদি ভারতের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক কাজকর্ম করার চেষ্টা করে, তাহলে ভারত তার জবাব এমন ভয়ঙ্করভাবে দেবে যা 1965 সালের যুদ্ধে ভারত যেভাবে পাকিস্তানকে প্রহার করেছিল তা আবার মনে করিয়ে দেবে। এবং শুধু তাই নয়, ইতিহাস ভূগোল সব পাল্টে ফেলা হবে। আর আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর এই ভাষণ পাকিস্তানের মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। আর ভবিষ্যতে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে তা কাশ্মীর এবং ভারতের নর্দার্ন এলাকাতে সীমাবদ্ধ থাকবে না। তখন পাকিস্তান ভারতের গুজরাট এবং তার আশেপাশের এলাকাতেও কিছু না কিছু করার চেষ্টা করবে। আর তখন ভারতের নৌবাহিনীও সেই যুদ্ধে অ্যাক্টিভলি ইনভলভ হবে। আর বর্ডার এলাকাতে পাকিস্তানের 24 সালের মিলিটারি বিল্ড আপ এবং তার পেছনে ভারতের ক্ষতি করার অভিসন্ধি ভারত যে ক্লোজলি মনিটর করছে, তা শুধুমাত্র ভার্বাল ওয়ার্নিংয়ের মাধ্যমে নয়, বরং ওই এলাকার খুব কাছে ভয়ঙ্কর যুদ্ধাভ্যাসের মাধ্যমে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এই মিলিটারি এক্সারসাইজ 28,000 ফিট পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে, যা গত 20 বছরে বর্ডার এলাকাতে এত বড় এরিয়া জুড়ে মিলিটারি এক্সারসাইজ করা হয়নি। যদিও মিলিটারি এক্সারসাইজ এর আগে হয়েছে, তাতে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি অংশগ্রহণ করেছে। কিন্তু এইবার মিলিটারি এক্সারসাইজে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স 3 সেনাবাহিনী একসাথে অংশগ্রহণ করছে। আর এর থেকে আন্দাজ করা যায় যে ভারত অ্যাকচুয়ালি কি মেসেজ পাকিস্তানকে দিতে চাইছে এর মাধ্যমে। এর কারণ পাকিস্তান হলো এমন একটি নির্লজ্জ বেহায়া দেশ, যে দেশটি যতবার ভারতের ক্ষতি করার চেষ্টা করছে ততবার ভারতের কাছে খুব বাজেভাবে হেরে গিয়েছে। কিন্তু এত মার খেয়েও এই দেশটির শিক্ষা হয়নি, আর শিক্ষা হবেও না। তবে বড় বড় এক্সপার্টরা যেটা বলছে, সার ক্রিক এলাকাটির কাছে পাকিস্তান যেভাবে মিলিটারি বিল্ড আপ করছে, তাতে অদূর ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বিরাট বড় যুদ্ধ বাঁধার বিপুল সম্ভাবনা রয়েছে। আর তা হলে এইবারে পাকিস্তানের উপর ভারতের প্রহার যে কি ভয়ানক হবে তা সত্যি উপভোগ করার মতো হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।